আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের যাবতীয় বিধিবিধান, রমাদানের হক, রমাদানের আদব সব কিছু উম্মতকে শিখিয়ে গিয়েছেন। রমজানের যেরকম রোজা রমাদানের বিশেষ আমল, দিনের রোজা, ফরজ রোজা, রোজার সমস্ত বিধিবিধান, কিভাবে রোজা সহি হবে, কি কারণে রোজার বরকত নষ্ট হবে, সব কিছু উম্মতকে শিখিয়েছে। একটা হলো রোজা সহি হওয়া, এটা তো আমরা জানি, বুঝি। কি কারণে রোজা ভেঙে যায়? রোজা হবেই না। যেমন পানি পান করলো ইচ্ছা করে, রোজার নিয়ত করেছে, আবার পানিও পান করছে, মনে আছে আমি রোজা, তাও পানি পান করছে, তো রোজা হবে না, রোজা নষ্ট হয়ে গেল। এবং ইচ্ছা করে এরকম করলে কাফারাও আসবে। একটা হলো রোজা সহি হওয়া, এই মশালাটা মাশাআল্লাহ আমাদের জানাও আছে, আমরা চর্চাও করি। আর একটা হলো রোজা সহি হওয়ার সঙ্গে সঙ্গে বরকতপূর্ণ হওয়া, এটার আমরা চর্চা কম করি। আমাদের রোজাটা সহিও হতে হবে, শুদ্ধ হতে হবে রোজা, সাথে সাথে রোজাটা বরকতপূর্ণ হতে হবে। যেমন আমরা ওইসব কাজ থেকে বিরত থাকব যার কারণে রোজা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, রোজা সহি হয় না। ওইসব কাজ থেকে বিরত থাকা যেমন জরুরি, রোজার বরকত পেতে হলে, রোজার ফায়দা পেতে হলে ওসব কাজ থেকে বিরত থাকতে হবে যেগুলোর কারণে রোজার বরকত নষ্ট হয়ে যায়। যদিও রোজা একবারে নষ্ট হয়ে যায় না, ভেঙে যায় না, কিন্তু রোজার বরকত নষ্ট হয়ে যায়, ওসব কাজ থেকে বিরত থাকতে হবে। কি কারণে রোজার বরকত নষ্ট হয়? রোজার দ্বারা যে আমরা যে ইমানি ফায়দা পেতাম, সেই ইমানি ফায়দা আর পাওয়া যাচ্ছে না, রোজার বরকত পাওয়া যাচ্ছে না। কি কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক হাদিস ইরশাদ করেছেন। একটি হাদিসে বলেছেন, মাল্লাম ইয়াদা কাউল আয-যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না, জবানের গুনাহ ছাড়ল না, গুনার কাজ ছাড়ল না, এবং মূর্খসুলভ আচরণ উচ্চারণ ছাড়ল না, তিনটা কথা, জবানের গুনাহ ছাড়ল না, গুনার কাজ ছাড়ল না, এবং মূর্খসুলভ আচরণ, গাল মন্দ, গীবত, শিকায়েত, অন্যের সাথে খারাপ ব্যবহার, এসব যে ছাড়ল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তো আল্লাহর কি প্রয়োজন যে এই লোক তার পানাহার ছেড়ে কষ্ট করছে, ভোকে পিপাসায় কষ্ট করছে তো কি জন্য? আল্লাহকে রাজি করার জন্য। তো আল্লাহ তো রাজি হবেন না, আল্লাহ তো এমন রোজা রাজি হবেন না যে পানাহার ছেড়ে দিচ্ছে কিন্তু গীবত করা ছাড়ছে না, পানাহার ছাড়ছে কিন্তু গুনার কাজ ছাড়ছে না, মিথ্যা কথা ছাড়ছে না, গীবত চুগলখড়ি ছাড়ছে না। তো রোজার বরকত নষ্ট করে দেয় গুনার কাজ, গুনার কথা এবং মূর্খের মতো আচরণ, এগুলো রোজার বরকত নষ্ট করে দেয়।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা রাখলে তুমি মানুষের সাথে আর কোনো তর্কে জড়াবে না। গালমন্দ তো দূরের কথা, তর্কে জড়াবে না কারোর সাথে। বাস কোনো কাজ, উপকারী কাজ, সেটা দুনিয়ার কোনো কাজ হতে পারে, জিকির তেলাওয়াত আরও ভালো, বললে ভালো কিছু বলবে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহর নাম নিতে থাকবে। জবান খুললে উপকারী কিছু বলো, জাগতিক দিক থেকে উপকারী হোক আর দিনের দিক থেকে উপকারী হোক। গুনার কথা, গুনার কাছ থেকে দূরে থাকো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইয়াসখাব ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশালীন কোনো কথা বলবে না, চিল্লাচিল্লি করবে না, এবং যদি কেউ গায়ে পড়ে তার সাথে তর্ক করতে যায়, গায়ে পড়ে তার সাথে ঝগড়া করতে যায়, তখন সে বলবে ইন্নিমরুউন সাইম, ইন্নিমরুউন সাইমুন, ভাই আমি রোজা রেখেছি, আমি রোজাদার, মাফ করেন, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নেই। ইন্নিমরুউন সাইম, এটা তাকেও বলবে, শুনিয়ে বলবে তাকে, ভাই আমি রোজাদার, আল্লাহর রাস্তায় মাফ করেন, আমি তর্কে যেতে চাচ্ছি না, বাস কথা শেষ করে দিবে। নিজেকেও বলবে এটা, নিজেকে লক্ষ্য করে, আরে আমি কিভাবে তর্কে জড়াই, আমি কিভাবে এখন গালমন্দ করি, খারাপ ব্যবহার করে আরেকজনের সাথে, আমি তো রোজাদার। নিজেকে বলবে, আরে আমি তো রোজাদার, আমি না রোজা রাখছি, আমার মনে থাকা উচিত যে আমি রোজাদার। নিজেকেও বলবে এটা, যাতে সতর্ক হয়ে যায় আমি নিজে, আর যে তর্ক করতে চায় তাকেও শুনিয়ে বলবে যাতে সে সতর্ক হয়ে যায়। এগুলো হলো রোজার গুরুত্বপূর্ণ আদব। কাজটা এমনি ফরজ, রোজার জন্য এটা গুরুত্বপূর্ণ আদব, যদি আমি রোজার বরকত পেতে চাই, রোজার ফায়দা পেতে চাই।